আমন্ত্রণ এসএটিভির প্রবাস সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। শুরুতেই শিরোনাম। 4 দিনের সরকারি সফরে সোমবার চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হবে 20টি সমঝোতা স্মারকে। বেইজিংয়ে যোগ দেবেন বিজনেস ফোরামে। 1 যুগ পরে গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিয়েছে কুয়েত সরকার। 12 সেপ্টেম্বরের মধ্যে মালিকদের অনুমতি সহ সব শর্ত মেনে করতে হবে আবেদন। অবৈধ সব প্রবাসীকে আগামী মাসে আলবেনিয়া পাঠানো শুরু করবে ইতালি সরকার। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন বাংলাদেশিরা। 4 দিনের সরকারি সফরে আগামীকাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। পরদিন বেইজিংয়ে বিজনেস ফোরামে যোগ দিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর চীন সফরে 20টি সমঝোতা স্মারকে সই হবে। বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন বঙ্গবন্ধু কন্যা। বৈঠকে আর্থিক সহায়তা এবং নতুন প্রকল্পে অর্থায়নের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সময় দেশটির সঙ্গে বেশ কয়েকটি দলিল সইয়ের কথা রয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর বই আমার দেখা নয়া চীনের চাইনিজ ভাষায় অনুবাদের মোড়ক উন্মোচন করবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে 20টি সমঝোতা সই হলেও আপাতত কোনো চুক্তি সই হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, 10 জুলাই চীন সফরের তৃতীয় দিনে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল লি সিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে ডক্টর হাসান মাহমুদ আরও জানান, এই সফরে চীনের সঙ্গে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য এবং বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, 6ষ্ঠ ও 9ম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ হতে কৃষি পণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেক্টিভিটি প্রভৃতি বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের পরিকল্পনা রয়েছে। দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে প্রায় 20টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এবং কিছু প্রকল্প উদ্বোধনের ঘোষণা দেওয়া হবে। অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য বিনিয়োগ খাত, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, 6ষ্ঠ ও 9ম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, পিপল টু পিপল কানেক্টিভিটি প্রভৃতি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। প্রায় 1 যুগ পরে গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। গৃহকর্মী ভিসা থেকে কোম্পানির ভিসায় পরিবর্তনের সুযোগ দিয়েছে দেশটি। এক্ষেত্রে আগামী 14 জুলাই থেকে 12 সেপ্টেম্বরের সময়সীমার মধ্যে মালিকের অনুমতি সহ নির্দিষ্ট শর্ত মেনে ভিসা পরিবর্তন করতে পারবেন কুয়েতের বিভিন্ন বাসায় কাজ করা গৃহকর্মীরা। কুয়েতের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, দেশটির উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ আল সাবার সঙ্গে বৈঠকে বেসরকারি খাতে কর্মী নিয়োগের এই সিদ্ধান্ত হয়। শিগগিরই এই বিষয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিস্তারিত জানানো হবে। গৃহকর্মী ভিসা পরিবর্তনের ক্ষেত্রে বর্তমান মালিকের অধীনস্থ কর্মস্থলে 1 বছর পূর্ণ হতে হবে, আর অন্যত্র কাজের জন্য অবশ্যই বর্তমান মালিকের অনুমতিপত্র নিতে হবে। ইতালি সরকার অবৈধ প্রবাসীদের আগামী মাসে আলবেনিয়া পাঠানো শুরু করবে। এতে করে ইতালি প্রবাসী বাংলাদেশিরা উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন। কট্টর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকার আগস্ট মাস থেকে ইতালিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে সেখানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর আগে আলবেনিয়ার সঙ্গে ইতালি সরকারের একটি চুক্তি সই হয়। ইতালি থেকে আলবেনিয়ার আশ্রয়কেন্দ্রে পাঠানোর সংবাদে উদ্বিগ্ন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। তিউনিসিয়া এবং লিবিয়া হয়ে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া অব্যাহত রয়েছে। ইতালিতে অবৈধদের সর্বশেষ বৈধতা দেওয়ার পর থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে 80,367 জন বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে। মালয়েশিয়ার আন্তর্জাতিক খাদ্য ও পানীয় মেলায় দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ।
2 থেকে 4 জুলাই পর্যন্ত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মাইটেক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ফুড অ্যান্ড ড্রিঙ্কস মালয়েশিয়া বাই সিয়াল নামের এই মেলা। মেলায় বাংলাদেশ সহ 22টি দেশ অংশগ্রহণ করে এবং 330টি বুথ এবং একটি বিশেষ আন্তর্জাতিক লাউঞ্জে পণ্য প্রদর্শন করা হয়। মেলার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্লান্টেশন অ্যান্ড কমোডিটিস বিষয়ক উপমন্ত্রী দাতুক চিয়ান ফোং হেন। মেলায় নির্ধারিত বুথের পাশাপাশি আন্তর্জাতিক লাউঞ্জে অন্য 7টি দেশের সাথে বাংলাদেশের বিভিন্ন খাদ্য ও পানীয় পণ্য প্রদর্শনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন সক্রিয় ভূমিকা পালন করে। মেলা উদ্বোধনের দিন আন্তর্জাতিক লাউঞ্জের বাংলাদেশ কর্নার এবং বাংলাদেশি পণ্যের বুথ পরিদর্শন করেন প্লান্টেশনস এবং কমোডিটিস বিষয়ক উপমন্ত্রী দাতুক চিয়ান ফোং হেন এবং সাবাহ রাজ্যের শিল্প উন্নয়ন মন্ত্রী দাতুক ফোং জিন ছে। এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। 4 দিনের সরকারি সফরে সোমবার চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হবে 20টি সমঝোতা স্মারকে। বেইজিংয়ে যোগ দেবেন বিজনেস ফোরামে। 1 যুগ পরে গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিয়েছে কুয়েত সরকার। 12 সেপ্টেম্বরের মধ্যে মালিকের অনুমতি সহ সব শর্ত মেনে করতে হবে আবেদন। অবৈধ সব প্রবাসীকে আগামী মাসে আলবেনিয়া পাঠানো শুরু করবে ইতালি সরকার। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন বাংলাদেশিরা। এই ছিল এসএটিভির প্রবাস সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.actv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।